আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া, এই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার। জাতীয় নাগরিক কমিটি সমাবেশে বলা হয়েছে, শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায়, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা বা ইঙ্গিত হিসাবে দেখছে বিএনপি সহ বিভিন্ন দল। তারা বলেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের তারিখের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তারা। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে কথা বললেন। দেশের অন্যতম প্রধান দল বিএনপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু দলটির নেতারা বলেছেন, সংস্কারে কতটা সময় প্রয়োজন বা ঠিক কবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছে মাত্র, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ নেই। তিনি আরো বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় ঐক্য মত প্রতিষ্ঠার কমিশন করছে সরকার। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্য মত প্রতিষ্ঠার নতুন একটি কমিশন গঠন করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতীয় ঐক্য মত গঠন কমিশন প্রতিষ্ঠার দিকে অগ্রসর দিচ্ছে সরকার। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মত বিনিময় করা। যেসব বিষয়ে ঐক্য মত স্থাপন হবে সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুপারিশ করবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসে গতকাল সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন, তথ্য, অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় উঠে আসে। ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন হয়। অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এইসব কমিশন শিগগিরই প্রতিবেদন পেশ করবে বলে তিনি আশা করেছেন। এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার দিকে অন্তর্বর্তী সরকার অগ্রসর হচ্ছে বলে জানান তিনি। জাতীয় নাগরিক কমিটির সমাবেশে বলা হয়েছে, শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। সেই শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায় তারা করবে তাদেরকে শত্রু বলে ধরে নিতে হবে। মহান বিজয় দিবসে বিজয় র্যালি শেষে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতারা একথা বলেন। জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল গত সোমবার বিকাল 3টা 40 মিনিটের দিকে রাজধানীর বাংলা মোড় থেকে শুরু হয়। এরপর মিছিলটি শাহবাগ, আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল, তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকাল 5টায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। সমাবেশে সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পায়তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে ধরে নেওয়া হবে।